হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আর এই যে দেখছো, সিম্পল একটা ড্রয়িং করতেছি। এটা একটা কুশন কভারের জন্য ড্রয়িং করতেছি। তোমরা চাইলে এটা কামিজ ওড়না যে কোনো জায়গাতেই করতে পারো। এটা একটা চরকা সেলাই দিয়ে আমি কুশন কভার করব। পুরোটা জমিনে এরকম কুশন ডিজাইন থাকবে। আমি তোমাদের সাথে একটাই শেয়ার করতেছি, পরবর্তীতে কুশন কভার তৈরি হলে অবশ্যই সম্পূর্ণটা দেখাবো। আর ফার্স্টে আমি মাঝখানের যে বুটাটা এটা শার্টিং স্টেচ দিয়ে ভরাট করে নিচ্ছি। নর্মাল একটা ভরাট দেখতেই পাচ্ছ। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা নতুন আসছো আমার ভিডিওতে তারা অবশ্যই, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই যে দেখতে পাচ্ছ, আমি এটা যেহেতু চরকি সেলাই দেব, তাই আমি আগে কাঁথা স্টিচটা দিয়ে নিলাম। 5টা ফুট দিয়েছি। আর এই সেলাইটা তোমাদের আমি অবশ্যই দেখিয়েছি, তাই এই সেলাইটা সম্পর্কে আর বেশি কিছু বললাম না। কিভাবে সেলাইটা করতেছি একটু ভালো করে লক্ষ্য করলেই হবে। আসলে এসব সেলাই করতে হলে একটু ধৈর্যের ব্যাপার, ধৈর্য ধরে নিয়ে করলে সম্পূর্ণটাই সুন্দরভাবে করা যায়। তুমি যত কাজ করবে তত তোমার হাত পরিষ্কার হবে, যত সেলাই করবে তত সুন্দর হবে। তো শুরুতেই যে তোমার সুন্দর হবে এরকম কিছু না, তাই তোমরা চেষ্টা করতে থাকো, দেখবে একসময় অনেক সুন্দর করে কাজ করতেছো। অনেক সবাই তখন যারা যারা নাকি বলো যে আমাদের আর আমি এখানে 3 রকমের 3টা কালার দিব। তাই আমি ফার্স্টে যেটা কালার করতেছি অরেঞ্জ কালার, দেখতেই পাচ্ছ। সুতাটা আমি একটু মোটা নিয়েছি, যেহেতু আমি এটা কুশন কভার করব। আর এই যে দেখো, এখন কিন্তু চরকার ডিজাইনটা সুন্দরভাবে ফুটে আসতেছে। এই সেলাইটা দিয়ে তুমি যে কোনো পাঞ্জাবি বলো বা শাড়ি বলো, যে কোনো জায়গাতেই কাজ করতে পারো। আর আমি যে ডিজাইনটা তুলেছি এটাও তুমি চাইলে কামিজে ওড়না বা শাল যে কোনো জায়গায় সুন্দরভাবে তৈরি করতে পারো। আমি যেহেতু একটা নির্দিষ্ট পরিমাণ দাগ দিয়ে নিয়েছি, তাই আমি ঠিক ওই পরিমাণে এই কাজটা করব। দেখতেই পাচ্ছ, তোমরা চাইলে দাগ দিতেও পারো, নাও দিতে পারো, তোমাদের বোঝার সুবিধার্থে। বা আমি যেহেতু পাতা ডিজাইনটা করেছি তাই আমি একটু এঁকে নিয়েছি, কারণ এই ডিজাইনটা করতে হলে কোনো আকারও প্রয়োজন পড়ে না, সুন্দরভাবে এভাবেই করা যায়। আমার ফুলটা কমপ্লিট। এখন আমি আবার হলুদ কালার দিয়ে আরেকটা করব। এভাবে আমি সম্পূর্ণ ফুলগুলো একইভাবে করে যাব।
চিহ্নটা ফুলে আমার কমপ্লিট। এখন আমি পাতার ডিজাইনটা দিচ্ছি। এটা মাছ কাটা, ফিশ বন সেলাই বলে বা খেজুর কাটা যেই যায় নামে চিনো। এই সেলাইটা খুবই সহজ আর পাতাটা এই সেলাই দেওয়া করলে খুবই সুন্দর লাগে। এভাবে আমি সম্পূর্ণ পাতাগুলো করে যাব। দেখতেই পাচ্ছ একবারে সিম্পল একটা কাজ, খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে এই কাজগুলো হয়ে যায় আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। বন্ধুরা তোমরা চাইলে যে কোনো জায়গায় এটা করতে পারো, চাদরে করলেও কিন্তু বেশ সুন্দর লাগে। ইচ্ছে করলে তোমরা পুরো চাদরে এই ডিজাইনটা তুলতে পারো, খুবই নর্মাল আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতে কিন্তু গর্জিয়াস, কিন্তু সেলাইগুলো আর কাজটাও খুবই হালকা। যারা হালকা কাজের পছন্দ করো তাদের জন্য বেস্ট হবে। এই যে দেখো আমার সম্পূর্ণটা কমপ্লিট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।